নমস্কার বন্ধুরা, তোমরা যারা ইউজি, পিজি, বিএড এবং বিএসসি নার্সিং কোর্সে আলিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হবে, অর্থাৎ তোমাদেরকে এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে হবে। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে আজকে এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, এর আগে তোমরা কমেন্ট করে জানিয়েছো যে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সে নিয়ে একটা ভিডিও দাও। তো আজকের এই ভিডিওটি দেখলে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে বুঝে যাবে। তো বন্ধুরা, প্রথমে বলি, একটি তোমরা অপশন দেখতে পাচ্ছ যে আছে তোমার অনলাইন অ্যাপ্লিকেশন ফর ইউজি এবং বিএড প্রোগ্রাম গোয়িং অন, লাস্ট ডেট 20 এপ্রিল 2025, অর্থাৎ আগামী এপ্রিল মাসের 20 তারিখ লাস্ট ডেট রয়েছে। তার আগেই তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপটি করে নিতে হবে। তো বন্ধুরা, ফর্ম ফিল আপটি করার জন্য তোমরা সর্বপ্রথমে আলিয়া ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে আসবে। লিঙ্কটি ডেসক্রিপশনে থাকবে, সেখানে ক্লিক করলে তোমরা কিন্তু এই পেজে চলে আসবে। এখানে তোমরা বন্ধুরা AUAT 2025 লেখা পাবে, এখানেই তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা এরকম একটি পেজে চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট 2025 তোমরা দেখতে পাচ্ছ। তো এখানেই যে প্রথম অপশনটি রয়েছে এখানেই তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক হেয়ারে তোমরা ক্লিক করবে। আর যদি তোমরা নোটিশটি ডাউনলোড করতে চাও তাহলে তোমরা ডাউনলোডে ক্লিক করে কিন্তু নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে। তো যারা ইউজি এবং পিজি এবং বিএড কোর্সে তোমরা যারা ভর্তি হবে, তোমরা এই ক্লিক হেয়ারে ক্লিক করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে তোমাদেরকে ভর্তি হতে হবে। তো বন্ধুরা, এখানে তোমরা অপশন পাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন। তোমরা যারা ভারতের ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ার ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য প্রথম অপশনটি। আর যারা ইন্ডিয়ার বাইরে ক্যান্ডিডেট রয়েছে তাদের ফরেন ক্যান্ডিডেট অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যারা ভারতীয় অর্থাৎ ইন্ডিয়ান ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু প্রথম অপশনটিতে ক্লিক করে ফর্ম ফিল আপটি করবে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন। আর যারা ইন্ডিয়ার বাইরে যে কোনো কান্ট্রির ক্যান্ডিডেট রয়েছে তাদের ফরেন ক্যান্ডিডেট অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশনে ক্লিক করে তোমাদেরকে ফর্ম ফিল আপটি করতে হবে। এবং একটি অপশন রয়েছে বন্ধুরা, রেজিস্টার স্টুডেন্ট, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট রেজিস্টার হয়ে গেছে তারা কিন্তু এখানে ক্লিক করে কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে। তো তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশনে ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো যাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে তারা কিন্তু লগ ইন করে ফর্ম ফিল আপটি করতে পারবে। আর যাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেই, অর্থাৎ নতুন ক্যান্ডিডেট রয়েছে, তাদেরকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপটি করতে হবে। তো তোমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি কি কোর্সের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নিউ অ্যাডমিশন ফর বিটেক বিসিএ জন্য তোমরা অ্যাডমিশন নিতে পারছো, এবং সেকেন্ড ইয়ার বিটেকের জন্য অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমরা অ্যাডমিশন নিতে পারছো। 3 ইয়ার বিএসসি অনার্স ফিজিক্সের জন্য তোমরা অ্যাডমিশন নিতে পারছো। এবং এখানে তোমরা সমস্ত সাবজেক্ট তোমরা কিন্তু দেখে নেবে। এখানে কিন্তু সমস্ত সাবজেক্ট রয়েছে, তোমার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট অনুযায়ী তোমরা দেখে নেবে। অর্থাৎ তোমার যদি সাবজেক্ট থাকে, যে সাবজেক্টে তুমি ভর্তি হতে চাও, তাহলে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করবে। তো এখানে তোমরা একটি বিষয় বলে দিই যে তোমরা যে কোনো 4টি বিষয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমরা নিউ অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা এখানে তোমাদেরকে স্টুডেন্টের ফুল নেম, অর্থাৎ তোমার পুরো নাম দিয়ে দেবে, বাবার নাম দিয়ে অর্থাৎ ফাদার্স নেম দেবে, জেন্ডার তোমরাকে সিলেক্ট করবে, ডেট অফ বার্থটি দেবে। ডেট অফ বার্থ দেওয়ার পর তোমরা মোবাইল নম্বর দেবে এবং ইমেল আইডি দেবে। মোবাইল নম্বর এবং ইমেল আইডি মাস্ট রয়েছে, যদি না দাও তাহলে তোমাদের কিন্তু রেজিস্টার হবে না, অর্থাৎ রেজিস্ট্রেশন হবে না। তো মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে তোমরা নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর নিজের মতো করে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে নেবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করার পর বন্ধুরা তোমরা লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার পর বন্ধুরা এরকম একটি পেজে চলে আসবে। তো এখানে তোমরা কর্নারে দেখতে পাবে অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম বলে লেখা রয়েছে, এখানে তোমরা ক্লিক করবে। অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম বলে লেখা রয়েছে, এখানে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পর বন্ধুরা এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে তোমাদেরকে ডিগ্রি সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ তুমি কোন ডিগ্রিতে তুমি ভর্তি হতে চাও, অর্থাৎ তুমি কোন কোর্সে ভর্তি হতে চাও, আন্ডার গ্রাজুয়েট না পোস্ট গ্রাজুয়েট না বিএডে। তো বন্ধুরা এখানে বলে দিই, তোমরা যারা বিএড কোর্সে ভর্তি হবে তারা বিএডে ক্লিক করবে, যারা পোস্ট গ্রাজুয়েট কোর্সে ভর্তি হবে তারা পোস্ট গ্রাজুয়েট সিলেক্ট করবে, আর যারা আন্ডার গ্রাজুয়েট কোর্সে ভর্তি হবে তারা আন্ডার গ্রাজুয়েট সিলেক্ট করবে। আমি পোস্ট গ্রাজুয়েট সিলেক্ট করে নিলাম। যারা যে কোর্সে ভর্তি হবে সেটি তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর বন্ধুরা প্রোগ্রাম সিলেক্ট করে নেবে এখান থেকে।
তো আমি প্রোগ্রামটি তোমরা সিলেক্ট করে নেবে, অর্থাৎ এমএ না এমএসসি না এমসিএ, যে প্রোগ্রামটি রয়েছে তুমি সেটি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর বন্ধুরা কোর্স অফ স্টাডি তোমরা সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ এখান থেকে তোমার নিজস্ব সাবজেক্ট চুজ করে নিতে হবে। সাবজেক্ট চুজ করে নেবে। সাবজেক্ট চুজ করার পর বন্ধুরা কনফার্ম অ্যাপ্লাইয়ে তোমরা ক্লিক করবে। কনফার্ম অ্যাপ্লাইয়ে তোমরা ক্লিক করবে। কনফার্ম অ্যাপ্লাই ক্লিক করার মাত্রই বন্ধুরা এরকম একটি পেজে চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একাডেমিক সেশন চলে এসেছে, পেজ চলে এসেছে, নাম চলে এসেছে, অ্যাডমিশন প্রোগ্রাম চলে এসেছে, সাবজেক্ট চলে এসেছে, ফ্যাকাল্টি চলে এসেছে এবং ডিপার্টমেন্ট নাম চলে এসেছে এবং অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন নট কমপ্লিট, অর্থাৎ তোমাদেরকে অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে কিন্তু কমপ্লিট করতে হবে। তারপরে বন্ধুরা এখানে স্ট্যাটাসে সাকসেস চলে আসবে। তো তোমরা ক্লিক হেয়ার টু কমপ্লিট ইওর অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এরকম একটি পেজে চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটু অপেক্ষা করবে। অপেক্ষা করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক তোমাদের ডিটেলসগুলো চলে আসবে এবং নিচের দিকে চলে আসবে এলিজিবিলিটি স্ট্যাটাসে তোমাদেরকে চলে আসতে হবে। বেসিক ইনফরমেশন ক্যাটাগরি তোমরা সিলেক্ট করে নেবে। তুমি কোন ক্যাটাগরি ক্যান্ডিডেট দিচ্ছ সেটি তোমরা সিলেক্ট করে নেবে। তুমি কোনো অর্গানাইজেশনে কাজ করছো কিনা সেটি তোমরা সিলেক্ট করবে। যদি থাকো তাহলে এসে ক্লিক করবে। আর তোমরা যদি যে ক্যান্ডিডেট রয়েছে যদি জেনারেল থাকো তোমরা কিন্তু এই অপশন আসবে না। আর যারা ওবিসি এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এই অপশনটি আসবে। তো এখানে তোমরা সার্টিফিকেট নম্বরটি দিয়ে দেবে। ওবিসির সার্টিফিকেট নম্বর দেওয়ার পর বন্ধুরা এখানে ডিসএবিলিটি রয়েছে কিনা পার্সেন্ট তাহলে তোমরা ইয়েস করবে, আর ডিসএবিলিটি না থাকলে নয়ে সিলেক্ট করে নেবে। টু ইউ বিলং টু ক্রিমিলিয়ার রয়েছে কিনা সেটি তোমরা সিলেক্ট করবে, যদি না থাকলে নয় সিলেক্ট করে নেবে। তারপরে বন্ধুরা নিচের দিকে চলে আসবে লাস্ট এক্সামিনেশন পাস্ট অফ ইয়ার তোমরা সিলেক্ট করে নিতে হবে। কত সালে তুমি লাস্ট পাস করেছো সেটি তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর লাস্ট এক্সাম পাস তোমরা সিলেক্ট করতে হবে। রেগুলার মোড না ডিস্টেন্স মোড, অর্থাৎ রেগুলার মোডে পাস করে তাহলে রেগুলার মোড দিবে, আর ডিস্টেন্স মোডে পাস করে তাহলে ডিস্টেন্স মোড সিলেক্ট করবে। তারপর আমরা রেজিস্টার স্টুডেন্ট এইউ চলে আসবে, অর্থাৎ আলিয়া ইউনিভার্সিটিতে তোমার রেজিস্টার রয়েছে কিনা, যদি না থাকে নয় সিলেক্ট করবে। নতুন ক্যান্ডিডেটদের জন্য বলি তোমরা নয় সিলেক্ট করবে, আর যারা রেজিস্টার হয়ে গেছে তারা ইয়েসে ক্লিক করবে। পার্সিং এনি কোর্স তোমরা চুজ করতে চাও কিনা তাহলে তোমরা ইয়েসে ক্লিক করবে। যদি ইয়েসে ক্লিক করো তাহলে তোমরা অন্যান্য কোর্সের নাম দিতে পারবে। চুজ করে না করো তাহলে নয় তোমরা সিলেক্ট করবে। নয় সিলেক্ট করার পর তোমরা নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর বেসিক ডিটেলস চলে আসবে। এখানে তোমরা এখানে বেসিক ডিটেলস দিয়ে দেবে। ম্যাটেরিয়াল স্ট্যাটাস ম্যারিড রয়েছে না বিয়ে হয়ে গেছে, যদি বিয়ে হয়ে থাকে তাহলে ম্যারিডে ক্লিক করবে, আনম্যারিড থাকলে আনম্যারিডে সিলেক্ট করবে। তবে ন্যাশনালিটি তোমরা সিলেক্ট করে নেবে ইন্ডিয়ান। তারপরে আমরা ডু ইউ বিলং টু মাইনরিটি রয়েছে কিনা মাইনরিটি তোমার যদি থাকে ইয়েসে ক্লিক করে, যদি না থাকে নয়ে ক্লিক করবে। তারপরে আমরা আধার কার্ড নম্বর দিয়ে দেবে। তারপরে রিলিজিয়ান তোমরা সিলেক্ট করে নেবে এখান থেকে। রিলিজিয়ান সিলেক্ট করার পর তোমরা মাদার্স নেম দিয়ে দেবে। মাদার্স নেম দেওয়ার পর ব্লাড গ্রুপ এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। ব্লাড গ্রুপ দেওয়ার পর মাদার টাং, অর্থাৎ তুমি কোন ভাষায় কথা বলছো, অর্থাৎ মাতৃভাষা কি রয়েছে সেটি তোমরা এখানে লিখে দেবে। ফাদার প্রফেশন, অর্থাৎ বাবা কি কাজ করে মা কি কাজ করে সেটি তোমরা দিয়ে দিবে। তারপরে ওনার গার্জেন নেম দিয়ে দেবে। আর তারপরে ওনার রিলেশন উইথ গার্জেন দিয়ে দেবে। তারপরে বিপিএল রয়েছে কিনা তাহলে তোমরা দিয়ে দিবে। তারপরে আমরা একাডেমিক ব্যাংক ক্রেডিট অর্থাৎ এবিসি আইডি রয়েছে কিনা সেটি তোমরা দিয়ে দেবে। এবিসি আইডি কিন্তু মাস্ট রয়েছে বন্ধুরা। এবিসি আইডি যদি না করে থাকে তাহলে অবশ্যই এবিসি আইডি করে নেবে। ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া রয়েছে কিভাবে এবিসি আইডি করতে হয়, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সেই ভিডিওটি তোমরা দেখে নাও, তাহলে তোমরা কিন্তু বুঝে যাবে যে এবিসি আইডি কিভাবে করতে হয়। এবিসি আইডি যাদের রয়েছে তারা এবিসি আইডি দিয়ে দিবে। এবিসি আইডি দেওয়ার পর বন্ধুরা তোমরা সম্পূর্ণ কিছু ঠিকঠাক মিলিয়ে নেবে। তারপরে বন্ধুরা নেক্সটে ক্লিক করবে। তারপরে বন্ধুরা কোয়ালিফিকেশন চলে আসবে, তোমাদের কোয়ালিফিকেশন দিয়ে দিতে হবে। তারপরে আপলোড ডকুমেন্টস আসবে, আপলোড ডকুমেন্টস দিয়ে দেবে। তারপরে বন্ধুরা প্রিভিউ ফর্ম অপশন পাবে, সেখানে তোমরা প্রিভিউ করে তোমরা কিন্তু সেই ফর্মটি দেখে নেবে। প্রিভিউ করে ফর্মটি যদি ঠিকঠাক থাকে তাহলে তোমরা সাবমিটে ক্লিক করে তারপরে বন্ধুরা পেমেন্ট ডিটেলস অপশন চলে আসবে। পেমেন্ট, সেখান থেকে তোমরা পেমেন্ট করে দিতে গেলে তোমাদের কিন্তু ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং তোমরা ফর্মটি প্রিন্ট করে নেবে এবং ফর্মটি এখানেই তোমরা পেয়ে যাবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো।